প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে আমরা এমসিকিউ সিরিজের 22 নম্বর ভিডিও আলোচনা করব। অর্থাৎ তোমরা জানো আমি এই চ্যানেল থেকে কন্টিনিউ তোমাদের সামনে কিন্তু শিক্ষাবিজ্ঞান বিষয়ের এবং বাংলা বিষয়ের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা সেগুলো দেখছো, তোমাদের প্রস্তুতিতে সেগুলো সাহায্য করছে, এটা ভেবে আমার অত্যন্ত ভালো লাগছে। আজকে আমরা এমসিকিউ অর্থাৎ তোমরা জানো যে তোমাদের এডুকেশন সাবজেক্টে 24টি এমসিকিউ এবং 16টি এসএকিউ প্রশ্ন থাকে। তার উত্তর যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে 40-এর 40 আমরা পেতে পারি। এবং বড় প্রশ্নের জন্য পূর্ণাঙ্গ সাজেশন আমি দিয়েছি, অনেকেই তোমরা সেই ভিডিও দেখেছো। যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও, কারণ ওখান থেকে সমস্ত ধরনের প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই পাবে। যেগুলোর উত্তর পারবে না আমাকে কমেন্ট করে জানাও, আমি তার যথাযথ উত্তর তৈরি করে তোমাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা কেবলমাত্র এমসিকিউ যে 24টি থাকে আমাদের পরীক্ষাতে সেই রকম ধরনের একটি মডেল কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এর আগে আমরা 21টি এমসিকিউ এরকম ধরনের 24টি প্রশ্ন নিয়ে এমসিকিউ সিরিজ আলোচনা করেছি, সেগুলো আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। সেগুলো দেখে নিলে তোমাদের প্রস্তুতি কিন্তু আরও ভালো হবে, কারণ বিগত সময় এই চ্যানেল থেকে অনেকেই উপকৃত হয়েছে এবং তারা কিন্তু এই ভিডিওগুলি দেখে তারা 40-এর 40 পেয়েছে, পরবর্তীকালে কমেন্ট করেছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তো সেই জন্য সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই ভিডিও বানানো। প্রথম যে প্রশ্ন রয়েছে, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ, এটা সুপ্ত শব্দটা এখানে নেই, একটু যোগ করে নেবে, এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, এই কথা বলেছেন মনোবিদ রিভার, রাসেল, লভেল আর হচ্ছে গিয়ে ম্যাকডুগাল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু কী হবে? মনোবিদ ম্যাকডুগাল তিনি কিন্তু এই কথা বলেছিলেন যে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। এবার দেখো সক্রিয় অনুবর্তনের জনককে? ওয়াটসন, ম্যাকডুগাল, প্যাভলভ, স্কিনার। আমরা জানি যে সক্রিয় অনুবর্তন অর্থাৎ দু ধরনের অনুবর্তন, প্রাচীন অনুবর্তন সেটি কিন্তু প্যাভলভের, আর সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট কন্ডিশনিং সেটাকে কিন্তু স্কিনার তার প্রবক্তা হয়েছে। এরপরে দেখো 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যমান অর্থাৎ মিডিয়ান জানতে চাচ্ছে। তাহলে দেখো মিডিয়ান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদের যে বিষয়টি মাথার মধ্যে রাখতে হবে, স্কোরগুলি গুণে আমরা দেখে নেব যে স্কোরগুলি জোড় সংখ্যায় আছে না বিজোড় সংখ্যায় আছে। যদি বিজোড় সংখ্যায় থাকে তার ফর্মুলা আলাদা, যদি জোড় সংখ্যাতে থাকে তার ফর্মুলা আলাদা। আমি এখানে আমরা গুণে দেখে নেব 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে বিজোড় সংখ্যাতে আছে। তাহলে বিজোড় সংখ্যা মিডিয়ান নির্ণয়ের ফর্মুলা কি আমাদের সামনে? আমরা জানি যে n+1/2 তম পদ হয়েছে। অর্থাৎ কি না, তাহলে এখানে n তাহলে কত আছে? 7 + 1/2 তম পদ, তাহলে হচ্ছে তাহলে কত? 8/2, তাহলে সমান কত? 4তম পদ। তাহলে এই যে 4তম পদ এখানে আমরা গুণে দেখে নেব, তাহলে 1, 2, 3, 4, তাহলে 4তম পদের মান কত? 14। তাহলে আমরা মিডিয়ান কত হচ্ছে গিয়ে অপশান বি 14 সঠিক উত্তর হয়েছে। এরপরে দেখো হিস্টোগ্রাম অন্য কোন নামে আমরা একে ডেকে থাকি বা অভিহিত করে থাকি? বলছে গাণিতিক গড়, পরিমাপ ক্ষেত্র, পরিসংখ্যা বিভাজন, আয়ত লেখচিত্র। তাহলে হিস্টোগ্রামকে কিন্তু আমরা অপর আয়ত লেখচিত্র নামে কিন্তু আমরা জেনে থাকি বা অভিহিত করে থাকি। এরপর দেখো 8, 6, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড়মান কত? তাহলে 8, 12, 9, 10, তাহলে আমরা একটু দেখে নেব গড়মান করতে হলে কী করতে হবে? সব স্কোরগুলোকে আমরা যোগ করে যতগুলো স্কোর আছে তত দিয়ে ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব আনগ্রুপ ডাটার ক্ষেত্রে। তাহলে এখানে দেখে নিই আমরা, তাহলে 8, 6 কত? 14, 14, 10 কত? 24, 24 আর 12 তাহলে আমরা 36, 36, 9, 45, 45 আর 14 তাহলে কত হচ্ছে? 59, 59 থেকে তাহলে 63, তাহলে 63 হচ্ছে। কতগুলো আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে 7 দিয়ে তাহলে এটাকে আমরা ভাগ করলে এর উত্তর পেয়ে যাবো, তাহলে 9। তাহলে দেখো অপশান সি এর সঠিক উত্তর। তাহলে এই রাশিমালার গড় কত হবে? 9 হবে। এরপর দেখো পরের যে প্রশ্ন রয়েছে, কত খ্রিস্টাব্দে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? 2006, 2007, 2009, 2010। তাহলে বলছে অধিকার আইনটি পাস হয়, চালু হয় কিন্তু একথা বলা নেই। অর্থাৎ RTE যেটা আমরা জানি যে রাইট টু এডুকেশান অ্যাক্ট, তার কথা বলা হচ্ছে। দেখো 2009-এ 4 আগস্ট কিন্তু এটি পাস হয়েছিল সংসদে, আর 2010-এর 1 এপ্রিল
এটি কিন্তু চালু হয়েছিল। এটা তোমরা একটু মনে রাখবে, কারণ খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। তাহলে সংসদে আইনটি পাস হয় 2009 সালের 4 আগস্ট, কিন্তু চালু হয়েছিল 2010 খ্রিস্টাব্দের 1 এপ্রিল। এরপরে যে প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? এর সঠিক উত্তর কী হবে? অপশান এ রাধাকৃষ্ণন, জাকির হোসেন তারাচাঁদ আর নির্মল কুমার সিদ্ধান্ত। তাহলে এনকে সিদ্ধান্ত হয়েছে। এরপরে দেখো, বহুমুখী বিদ্যালয়ের কথা ধারণাটি কোথায় বলা হয়েছে? অশোকমিত্র কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার আর হান্টার কমিশন। বহুমুখী বিদ্যালয় তো মাল্টিপারপাস স্কুল, তাহলে কোথায় না মুদালিয়ার কমিশনে বলা হয়েছে কিন্তু বহুমুখী বিদ্যালয়ের কথা। এরপর দেখো, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা ইউজিসি, এনসিইআরটি, এনসিটিই, এআইসিটি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এআইসিটিই হয়েছে। এরপরে আমরা 10-এর দিকে যে প্রশ্ন রয়েছে, রামমূর্তি কমিটি গঠিত হয় 1989, 1991, 1990, 1992। তাহলে রামমূর্তি কমিটি কিন্তু 1990 খ্রিস্টাব্দে গঠিত হয়েছে 1992 আমরা কিন্তু জনার্দন রেড্ডি কমিটির কথা জানি। এরপর দেখো, ব্রেইল লেখা হয় কয়টি বিন্দুর সাহায্যে? 6টি, 8টি, 10টি, 9টি। তাহলে ব্রেইল কিন্তু লেখা হয় 6টি বিন্দু, অপশান এ এর সঠিক উত্তর। এরপরে দেখো, 12 থেকে যে প্রশ্ন, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি কে প্রবর্তন করেন? কেটি অ্যালকান, লুইস ব্রেইল, সোফিয়া অ্যালকান, জোয়ান পাবলো বনে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, জোয়ান পাবলো বনে এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয় কবে? বলছে 8ই আগস্ট, 8ই সেপ্টেম্বর, 8ই অক্টোবর, 8ই নভেম্বর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 8ই সেপ্টেম্বর, অপশান বি এর সঠিক উত্তর হয়েছে। এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব। দেখো, এখানে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, আমাদের 14 দাগে যে প্রশ্ন রয়েছে, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP, ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম, এটি কত সালে? বলছে 1961, 78, 86, 68। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, 1978 হয়েছে। এরপরে দেখো, শিক্ষার 4টি স্তম্ভের কথা বলা হয়েছে কোথায়? স্যাডলার কমিশন, ডেলোর কমিশনের সর্বশিক্ষা যোজনা, সার্জেন্ট রিপোর্টে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, ডেলোর কমিশনে। এরপরে যেটা রয়েছে, কর্মের জন্য শিক্ষা হলো পারদর্শিতা, নৈতিক শিক্ষা, বৌদ্ধিক শিক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা। তাহলে কর্ম, যেখানে কর্ম রয়েছে সেখানে কিন্তু পারদর্শিতার প্রশ্নটা সব থেকে আসবে হয়েছে। তারপরে দেখো, এরপর শিক্ষায় প্রযুক্তির উদাহরণ নয় এমন শিক্ষণ মডেল, কম্পিউটার, ওয়েবসাইট, মাউস। তাহলে শিক্ষণ মডেল এটি কিন্তু শিক্ষায় প্রযুক্তির উদাহরণ হতে পারে না হয়েছে। এরপরে দেখো, পরের যে প্রশ্ন রয়েছে, ইন্টারনেট এক্সপ্লোরার হলো এক ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার, মনিটর, কিবোর্ড। তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার এটি কিন্তু অপশান বি, সফটওয়্যার হয়েছে। এরপরে দেখো, পরের থেকে যে প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-তে কোন স্কুল ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করা হয়? বলছে স্পেস সেটিং, স্পেশাল, আরবান, রুরাল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ অপশান এ, পেস সেটিং বিদ্যালয়ের কথা কিন্তু জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। এরপর মুক্ত শিক্ষা, নিয়ন্ত্রিত, প্রথাবিরুদ্ধ, অনিয়ন্ত্রিত, কারিগরি। দেখো, কারিগরি হবে না, অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থাও নয়, নিয়ন্ত্রিতও নয়, তাহলে এটা প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থা হয়েছে। এরপরে দেখো, পরের যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে, শিক্ষণের দ্বিতীয় স্তর কি? ধারণ, গ্রহণ, পুনরুদ্যোগ, প্রত্যভিজ্ঞা। তাহলে প্রথম যে স্তর সেটি কিন্তু হচ্ছে গিয়ে গ্রহণ, তাহলে কী হবে? ধারণ বা সংরক্ষণ হচ্ছে গিয়ে দ্বিতীয় হয়েছে, পরে আসবে পুনরুদ্যোগ, প্রত্যভিজ্ঞা। এরপর দেখো, 60 থেকে 65 এই শ্রেণীটির মধ্যবিন্দু কি? তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের ফর্মুলা আমরা কি জানি? দুটো স্কোর, নিম্ন স্কোর এবং উচ্চ স্কোরকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে 62.5 দেখবে এর সঠিক উত্তর বেরোবে হয়েছে। তাহলে কত? 125কে 2 দিয়ে ভাগ করলে 6, 2 × 12, 2 × 4, তাহলে হ্যাঁ হচ্ছে, তাহলে কত? 62.5 হয়েছে। এবং পরের যে প্রশ্ন, নৈতালিম শিক্ষার প্রবর্তক কে ছিলেন? রামমোহন, গান্ধীজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, গান্ধীজি। এরপরে সবশেষ যে প্রশ্ন, এটা হবে গিয়ে সি বুদ্ধির সংজ্ঞা কে দিয়েছেন? তাহলে মনোবিদ হেব, ভার্নন, থর্নডাইক, স্যান্ডিফোর্ড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি, ভার্নন, তিনি কিন্তু সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন। তাহলে এই ছিল 24টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। আশা করি এইগুলি তোমরা প্র্যাকটিস করলে তোমাদের যে সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার যে প্রস্তুতি তোমরা নিচ্ছ সেই প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য হবে। আরেকটা কথা বলি, আবারও বলছি, পূর্ণাঙ্গ এডুকেশন সাবজেক্টের সাজেশন আমি এই চ্যানেলের প্লেলিস্ট আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। যে প্রশ্নের উত্তর পারবে না আমাকে কমেন্ট করো, আমি তার উত্তর ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। এছাড়াও আরও অনেক ভিডিও রয়েছে এই চ্যানেলে, প্লেলিস্টে গিয়ে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষাবিজ্ঞান বিষয়ে ভিডিও দেখে নিতে পারো, বাংলা বিষয়ে ভিডিও দেখে নিতে পারো। তা কিন্তু তোমাদের প্রস্তুতি আরও পাকাপোক্ত হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও তোমাদের সামনে আমি নিয়ে আসছি।